কখন ওই রেফারেন্সটি প্রণয়নে সহায়তা করলেন, কিভাবে তার উপর ভিত্তি করে আপনার শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন হলো, এই 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 বিষয়টা নিয়ে গুরুতর প্রশ্নবোধক চিহ্ন কিন্তু অঙ্কিত হয়ে গেছে। এখন একটা গোজামিলের পরে আরেকটা গোজামিল, এইভাবে আপনি যে ফাসাদটা গড়ে তুলেছেন সেটা তো হুড়মুড় করে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। চাষাবাদীদের মধ্যে যে কথাটা আমরা শুনছি, এটা মানে কয়েকটা মানে মানে ইয়াতে নির্ভরযোগ্য সূত্রে আছে যে 40 মিনিটে ওনাদের যে নিজস্ব বৈঠক, সেই বৈঠকে কিছু ব্যবসায়িক ডিল নাকি মানে কমপ্লিট হয়েছে। এখন যে বিষয়টা সবচেয়ে বার্নিং সেটি হচ্ছে যে অভিযোগ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এর সঙ্গে ওই স্নাইপার রাইফেলের সম্পর্ক আছে, এর সঙ্গে আপনার এই যে বুজরুকির মাধ্যমে এই বাকি রাষ্ট্রাচার যা আপনি জনসমক্ষে হাজির করেছেন, সবকিছু মিলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু বিরাজমান। আপনার একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে পড়েছে সরকার। দেখলেন না উনি সবাই পুরস্কার পাপ্তা সবাই দাঁড়িয়ে আছে, কারো হাতে পুরস্কারের ওই এটা নাই, আপনার ওই ছবিটা কিন্তু ওনার হাতে ছিল। বুঝলেন না জিনিসটা? উনি একটা আলাদা ইম্পর্টেন্ট না। ওই যে বললাম সান্ত্বনা পুরস্কার, এটা তো বলতেন তো, এটা একটা দামি পুরস্কার পেয়েছে উনি। আপনার মাত্র 5.5 কোটি টাকা খরচ করছে গেছে। আপনি একবার বলেছিলেন যে 400 হয়তো পুলিশ, রাষ্ট্র আত্মরক্ষার্থে হয়তো পুলিশের ভূমিকা থাকতে পারে হত্যাকাণ্ডের বিষয়ে, যেগুলো প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আপনি বলেছেন 1000-এর মতো খুন করেছে অন্য পাবলিক কারা কি। রাজ্জাক সাহেবকে আমি সেই প্রশ্ন করেছিলাম, আপনি এটা আরো সুন্দর করে অ্যানালাইসিস করতে পারবেন। আপনার দৃষ্টিতে কি মনে হয় স্যার? দেখুন, এখন তো কার্টুনটা একটু একটু করে উঠছে এবং অনেক কিছু পরিষ্কার হচ্ছে, স্পষ্ট হচ্ছে, এবং আপনার যে কোট আনকোট মেটিকুলাস প্রিপারেশন, মেটিকুলাস ডিজাইন এবং আপনার হোমওয়ার্ক, দীর্ঘ অনুশীলন করে করে বাস্তবায়ন করা হয়েছে। এখানে স্নাইপার যে উপাদান, এটি খুবই কার্যকর এবং কন্ট্রোলড একটা অবস্থা আমরা দেখেছি কার্যকর হয়েছে। সাবেক 1 স্টার জেনারেল, সাবেক মাননীয় নির্বাচন কমিশনার, বর্তমানে উপদেষ্টা মন্ত্রীর মর্যাদায়, তিনি কিন্তু এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে পারলেন না, হোঁচট খেলেন আকারা বাস্তব চিত্র তুলে ধরবার কারণে। এবং তার সেই বক্তব্যের পরে তাকে 2বার পোর্টফোলিও বদল করে দেয়া হয়েছে এবং এখন পর্যন্ত ইসলাম আপনার ইন দ্য ক্যাবিনেট, ওই অর্থে বলছি, আপনার এই নড়াই এবং কুমিল্লা মানে কর্কট ক্রান্তির 2 মাথায় বাংলাদেশের উপর দিতে গেছে, দুটি কিন্তু আপনার স্নাইপার রাইফেল পাওয়া গেছে 2 ধরনের, এবং সেগুলো কনফিসকেটেড হয়েছে, সেটিও আমরা জানি, এবং কাদের কাছ থেকে মোটামুটি সেটিও এখন পাবলিক ম্যাটার। তো এইভাবে যদি আরো উপকরণ বেরিয়ে আসে, লজিস্টিক্স উপকরণ যদি বেরিয়ে আসে, এবং সেগুলো সবচেয়ে বড় সাক্ষ্য কিন্তু হিসেবে কাজ করবে। এখন খেয়াল করে দেখেন, আমাদের ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট হচ্ছে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী। তারা আপনার সেই যাদেরকে জীবন রক্ষার্থে কিন্তু আইএসপিআর প্রকাশ করে দিয়েছে। সেখানে মাননীয় তৎকালীন সাবেক প্রধান বিচারপতি এবং মাননীয় সাবেক বিচারপতি উভয়ের নাম শোভা পাচ্ছে। এখন তারা কখন ওই রেফারেন্সটি প্রণয়নে সহায়তা করলেন, কিভাবে তার উপর ভিত্তি করে আপনার শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন হলো,
এই বিষয়টা নিয়ে গুরুতর প্রশ্নবোধক চিহ্ন কিন্তু অঙ্কিত হয়ে গেছে। এখন একটা গোঁজামিলের পরে আরেকটা গোঁজামিল, এইভাবে আপনি যে ফাসাদটা গড়ে তুলেছেন সেটা তো হুড়মুড় করে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জি মোরাল বেসিস হচ্ছে সবচেয়ে বড় বেসিস রানিং আ শো গভর্নমেন্ট, সেটা কি আর অবশিষ্ট আছে? এবং সেই জন্যই কিন্তু আবারও জনগণের করের টাকা আপনার খরচ করে এই প্রথম শ্রেণীর আপনার আতিথেয়তা গ্রহণ করলেন, আকাশে বাণিজ্যিক একটি বহরে নামলেন এবং এই 4 দিন যে বিল মেটালেন কার টাকায় এবং কেন? মূলত একটা আপনার স্থিতাবস্থা বজায় রাখবার প্রয়োজনই তো। কারণ অন দ্য গ্রাউন্ড প্রেশারটা দিন দিন বাড়ছে। সাবেক নগর পিতা তরুণ তুর্কি পুত্র তিনি কিন্তু মোটামুটি জমিয়ে ফেলেছিলেন। এখন তাকে আপনার পার্টি হুপিং এর আওতায় নিয়ে এসে নিষ্ক্রিয় করা এবং সেই জন্য যাবতীয় যা আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন সেটি নিশ্চিত করা এবং 3 উপদেষ্টার পদ থেকে দাবি থেকে বিএনপিকে সরিয়ে নিয়ে আসা, বিশেষ করে যিনি কানেক্টিকার থেকে এসে নাজেল হয়েছেন সেই রজার খলিল রহমান, তাকে সার্ভাইভ করানো, এই সবকিছু কিন্তু আপনার একটা হুজ এক্সপ্রেস জনগণের করেনটা আজ হোক কালো এটা কিন্তু আপনার রিকনসাইলমেন্টের ইস্যুটা আসবে এবং জনগণের করেরটা বিচার করার হিসেবে এখন যে বিষয়টা সবচেয়ে বার্নিং সেটি হচ্ছে যে অভিযোগ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এর সঙ্গে ওই স্নাইপার রাইফেলের সম্পর্ক আছে, এর সঙ্গে আপনার এই যে বুজরুকির মাধ্যমে এই বাকি রাষ্ট্রাচার যা আপনি জনসমক্ষে হাজির করেছেন, সবকিছু মিলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু বিরাজমান। আপনার একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে পড়েছে সরকার। আপনি গিমিক দিয়ে বাজিকর ভূমিকায় রত হয়ে আপনি হয়তো তাৎক্ষণিকভাবে এসি সরকার, পিসি সরকার কিংবা জুয়েলারদের ধূম্রজালকে অতিক্রম করে বড় সড়ো ধূম্রজাল তৈরি করতে পারেন, যেহেতু আপনি বড় মাঠের খেলোয়াড়। কিন্তু সেটারও কিন্তু একটা লিমিট আছে। ইলাস্টিকটা টানতে টানতে এমন জায়গায় যদি নিয়ে যায় ওটা কিন্তু ছেড়ে যাবে একটা পর্যায়ে, তখন কি হবে? ঘরের সেই গল্পের মতো প্রপাত ধরণীতল হতে হবে, এটা তো নিশ্চিত। ধন্যবাদ। এখানে অনেক কথাই তিনি বলেছেন যে উনি পুরস্কার আসলে স্টার মারের সাথে ওনার দেখা হয়নি। আসলে রাষ্ট্রীয় সফর হলে তো স্টার মারের সাথে দেখাই হয়তো অ্যাপয়েন্টমেন্ট থাকতো, এটা তো স্বাভাবিক। কিন্তু অযথা উনি একজন পুরস্কার নিতে গেছে, উনি কেন তাকে সময় দিবেন, সেটাও একটা স্বাভাবিক বিষয়। এখন যেটা আপনার কাছে জানতে চাই, উনি নাকি 30 মিনিট ব্যক্তিগত আলাপ করেছেন রাজার সাথে। আমরা একটা ছবি দেখেছি রাজার সাথে দাঁড়ানো, আর একটা ছবি দেখেছি একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দাঁড়ানো ছবি। এবং যে শফিকুল আলম উনি বলছেন যে বৈঠক হয়েছে, বৈঠক হইলে বৈঠকের ছবিটা কোথায়, বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা কিছু আমরা দেখেছি, দিয়েছে বানানো মনে হয়েছে অনেকের কাছে। যে 30 মিনিট যদি রাজার সাথে বৈঠক হয়, সেই বৈঠকের কি একটা ছবি থাকবে না? আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি আপনার না, এসব ছবি দরকার হয় না তো। কারণ হচ্ছে এখন তো মানে কিছু কিছু ব্যাপার আছে ইনভিজিবল থাকে আর কি, বুঝছেন নাকি? এগুলা তো এগুলো সাধারণত দেখে না আর কি, জাদুঘর ছাড়া এগুলা কেউ দেখে না। এটার চোখের দৃষ্টিটা বা চশমাটা আলাদা থাকতে হয়, বুঝছেন নাকি? সুতরাং এগুলা মানে দাঁড়ায় ছিল আর কি। উনি যে বসেছিল দেখলেন না, উনি সবাই পুরস্কার পাপ্তা সবাই দাঁড়িয়ে আছে, কারো হাতে পুরস্কারের ওই এটা নাই, আপনার ওই ছবিটা কিন্তু ওনার হাতে ছিল। বুঝলেন না জিনিসটা? উনি একটা আলাদা ইম্পর্টেন্ট না। ওই যে বললাম সান্ত্বনা পুরস্কার, এটা তো বলতেন তো, এটা আপনার একটা দামি পুরস্কার পেয়েছে উনি। আপনার মাত্র 5.5 কোটি টাকা খরচ করছে, গেছে এই আর কি। না, এটা আবার হিসাবে বোধ গন্ডগোল আছে, মানে 2 কোটি গেছে আপনার আমির রাষ্ট্রের টিকেটে,
আর 3.5 কিলো গেল হোটেল ভাড়া, তারপর যে 39 জন গেল, এদের তো ডেইলি ভাতা লাগে একটা, মানে আপনার ওইটা বলে গেছেন তো। জি জি ভাইয়া, জি ভাইয়া, খাওয়া খাওয়া দাওয়া আছে না, এইদিকে সেদিকে আছে, আর কত কিছু আছে, খাওয়া পানি মধ্যে না, খাওয়া দাওয়া আছে, এগুলো আছে আর কি। তো যাই হোক, আচ্ছা। এটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে একটা রাষ্ট্রকে, একটা রাষ্ট্রের এই দায়িত্বে থাকে রাষ্ট্রকে একটা হেয় করার, মানে সে যখন বলে যে এখানে আমি নির্বাচন হবে না কারণ মানুষ ভোট বিক্রি করে, আমার পুরো জাতিকে সে অপমান করে আসছে। মানে এটা এটা তাকে, বাংলাদেশে তাকে একদিন জবাবদিহি করতে হবে। এই বাংলাদেশের 1946 সালে এই ভোট দিয়ে আমরা পাকিস্তান আনছি, 1954 সালে আমরা নৌকার পক্ষে ভোট দিয়া আমরা এই মানে আপনার পূর্ব বাংলাতে আমরা সরকার গঠন করছি। 1970 সালে আমরা আমরা ভোট দিয়ে, আমাদের জনগণ ভোট দিয়ে আমাদের আজকে স্বাধীনতার পথকে আমরা উন্মুক্ত করছি। তারপরে সেইটা দিয়ে আমরা 72 সালে সংবিধান করলাম, 73 সালে আমরা আবার মানে আবার আমাদের প্রথম নির্বাচন হলো। তো এইভাবে আমাদের যতগুলা, এবং আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশে একটা আলাদা একটা নজির আছে। শুধু একবার বাংলাদেশে স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে, সেটা হলো 2001 সালে সরকারি সেটা খালেদা জিয়ার হাতে সেই ক্ষমতাটা হস্তান্তর করে। যদিও সেই নির্বাচন নিয়ে বহু কথা আছে, কারণ 2001 সালে শেখ হাসিনা ক্লিনটনের মুখোমুখি বলছিলেন যে আমরা গ্যাস রপ্তানি করব না, এবং সেই গ্যাসটা পাওয়ার কথা ছিল ভারতের, ইউনিকল কোম্পানির গ্যাসটা। সেদিন ভারতও আমাদেরকে সেই নির্বাচনে অসহযোগিতা করছে। তারপরও দেখা গেছে যে টোটাল যে ভোট কাস্ট হয়েছে সেটা আওয়ামী লীগ 1% ভোট বেশি পেয়েছিল। তারপরও সেদিন সেই পরাজয়টাকে মেনে নিয়ে শেখ হাসিনা সেটা হস্তান্তর করছিল। তো কারণ আমরা আমাদের একটা মূল লক্ষ্য কি, যে আমরা খালি সংবিধানের তো 4টা মূলনীতি আছে, আপনার বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজবাদ। গণতন্ত্র মুখে বললে তো হবে না, গণতন্ত্র আমাকে প্র্যাকটিসে দেখাইতে হবে। যাই হোক, তো উনি আমাদের পুরা জাতিটাকে বিশ্বের কাছে মানে উনি ছোট করতেছে, ওনার এই জবাবদিহিটা ওনাকে করতে হবে, এটা অত্যন্ত সিরিয়াস ব্যাপার। এবং ওনাদের মধ্যে, চাচাবাতিদের মধ্যে যে কথাটা আমরা শুনছি, এটা মানে কয়েকটা মানে মানে ইয়াতে নির্ভরযোগ্য সূত্রে আছে যে 40 মিনিটে ওনাদের যে নিজস্ব বৈঠক, সেই বৈঠকে কিছু ব্যবসায়িক ডিল নাকি মানে কমপ্লিট হয়েছে। এবং নির্বাচন করতেছে। এখন তো আমরা তো নির্বাচন নিয়ে মাথা ঘামানি আমাদের দরকার নাই, কারণ আমরা তো নাই, আমরা তো ফিল্ডে নাই, আমরা তো বাতিল মাল হয়ে গেছি। তো মানে আমাদের নাম শুনলে ওনাদের জ্বর উঠে কেন? ওনাদের জ্বর উঠে, জামাতের জ্বর উঠে, বিএনপি জ্বর উঠে কেন? জ্বর উঠে আওয়ামী লীগের। কারণ এ পর্যন্ত আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের মানে যারা আমাদের বিপক্ষে মত যারা আছে সাংবাদিক আছে, তারাও যখন জরিপ করে 57, 58, 60% ভোট মানে জনমত আওয়ামী লীগের পক্ষে আসে। তাহলে এই 60% লোক মানুষকে বাদ দিয়ে আপনি নির্বাচন করবেন? এত সোজা? 96 সালে তো নির্বাচন করছেন, মাত্র 45 দিন ছিলেন, অনলি মানে 15 ফেব্রুয়ারি নির্বাচন করছেন, 31 মার্চ আপনাদেরকে নিজেরা পার্লামেন্ট ডাকিয়া, পার্লামেন্ট ডিজলভ করিয়া, তত্ত্বাবধায়ক সরকার করিয়া আবার নির্বাচন দেওয়া লাগছে। তো এখনো সুতরাং আওয়ামী লীগকে বাদ দিয়ে এত সাহস করবেন না।